প্রায় 13-14 হাজার পুলিশকে নামানো হয়েছে শুধুমাত্র হীরক রানীকে বাঁচানোর জন্য। হীরক রানী মঙ্গলবার এবং বৃহস্পতিবারের বাদ দিয়ে কোনোদিন নবান্ন আসেন না এবং একটার আগে আসেন না। আজকে তাকে চোরের মতো আসতে হয়েছে সকাল 10টার সময়, লুকিয়ে ঝুলিয়ে তাকে ঢোকানো হয়েছে। এবং আমি হ্যাটসঅ্যাপ করি জনতাকে, সচেতন নাগরিকগণকে, ছাত্র সমাজকে, অভিভাবকগণকে, যে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে গিয়ে এত বাধা, এত প্রাচীর, এত শিল্ড, এত গ্যাস, এত জলকামান, এত বজ্র, এত লাঠি, এত রক্ত, তারপরেও শরৎ চ্যাটার্জি রোডে নবান্নর সামনে দাঁড়িয়ে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ বলে এসেছেন। আগামীকালের সর্বাত্মক 12 ঘন্টার ভোটকে আমি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুধু নয়, আরজি করের বেদনাদায়ক, মর্মান্তিক, হৃদয় বিদারক যে ঘটনা সচেতন সংবেদনশীল নাগরিক সমাজকে নাড়িয়ে দিয়েছে, মা দিদি বোনেরা যে ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন, তার অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং আজকের অত্যাচারের প্রতিবাদে ধর্মঘটে সামিল হওয়ার আবেদন করি। আজকে এখনো পর্যন্ত আমাদের 132 জন পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক, অভিভাবক, ছাত্র ছাত্রী আহত হয়েছেন, 17 জন মহিলা আহত হয়েছেন। আমরা 11টি প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি 35 জনকে, 82 জনকে মেডিকেল ট্রিটমেন্ট করে বাড়ি পাঠানোর ব্যবস্থা হয়েছে। আরো 15-20 জনের মেডিকেল ট্রিটমেন্ট এই মুহূর্তে হাওড়াতে এবং কলকাতার বিভিন্ন জায়গায় করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। আজকের কর্মসূচিতে যারা আহত হয়েছেন, যাদের রক্তপাত হয়েছে, তাদের সম্পূর্ণভাবে সুচিকিৎসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি প্রদেশ নিয়েছে। এর বাইরে গোটা রাজ্য জুড়ে কালকে মধ্যরাত্রি থেকে গ্রেপ্তার শুরু হয়। কেশপুরে 11 জন গ্রেপ্তার হয়েছে, দেবরাতে 1 জন গ্রেপ্তার হয়েছে, বনগাঁতে গ্রেপ্তার হয়েছে এবং 4 জন ছাত্রকে, যারা এই আন্দোলনে অন্যতম সমন্বয়ক ছিলেন, তাদেরকে রাত্রি 12:30টার সময় হাওড়া কমিশনারেটের পুলিশ, যখন তারা স্টেশনে চলে আসা পুরুলিয়া এবং বীরভূমের লোকদেরকে টিফিন প্যাকেট দিচ্ছিলেন, সেই সময় গ্রেপ্তার করেন। আমি সকাল 7:30টার সময় এক স্যান্ডেলে পোস্ট করি, যখন তার বাবারা, মারা, দাদারা কান্নাকাটি করতে আরম্ভ করেন আমাদের কাছে। এরপরে বেলা 10:30টার সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় যে একজন রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়ায় ভুল প্রচার করছেন, ওনারা আমাদের কাছে আছেন, আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং বাড়িতে নাকি খবর দিয়েছে। আমার টুইটের কাউন্টার টুইট করার পরে 10:30টার পরে যখন পরিবারের লোকেরা কলকাতা হাইকোর্টে লিভ নিচ্ছে, তখন তাদেরকে ফোন করে জানানো হয়েছে যে আপনার বাড়ির লোক অ্যারেস্ট আছে। একটু আগেও বাড়ির লোকদেরকে ফোন করে বলা হয়েছে যে আপনারা আসুন থানাতে, কারণ মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্ট তিনি লিভ গ্র্যান্ট দিয়েছেন। আগামীকাল 10:30টার সময় এই মামলা রেখেছেন তিনি। কালে যদি কোর্ট হয়, তাহলে আমরা এই 4 ছাত্রর উপরে যেভাবে অন্যায়ভাবে বিনা কারণে 41-এ নোটিশ না দিয়ে, ভারতীয় ন্যায় সংহিতাকে বুড়া আঙুল দেখিয়ে, পরিবারকে ইন্টিমেশন না দিয়ে, সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেশন করে প্রবীণ ত্রিপাঠীর নেতৃত্বে রাজীব কুমার ডিজির নির্দেশে যে ভায়োলেশন তারা করেছেন, তার আইনি লড়াইতে আমরা পরিবারের পাশে থাকব। গোটা রাজ্য জুড়ে টুম্পা কয়াল সহ এই মুহূর্তে 100 জনেরও বেশি গ্রেপ্তার হয়েছিলেন। আমরা অনেককেই পুলিশকে বাধ্য করেছি ছেড়ে দিতে। এখনো 17-18 জন গ্রেপ্তার হয়ে আছেন।
আমাদের মাননীয় রাজ্য সভাপতির নেতৃত্বে রাজ্যের একটা টিম লালবাজারের উদ্দেশ্যে তারা গেছিলেন, তাদের পথে আটকে দেওয়া হয়েছে। সেখানে তারা অবস্থান করছেন, ধর্ণা দিচ্ছেন, যাতে অবিলম্বে এদেরকে ইমিডিয়েট যে 16-17 জনকে লালবাজারে রাখা হয়েছে ছেড়ে দেওয়া হয়। আমরা প্রায় 70-80 জনকে এখনো পর্যন্ত ছাড়িয়ে নিতে পেরেছি। ভারতীয় জনতা পার্টির প্রদেশ ইউনিটের পক্ষ থেকে একটি লিগ্যাল হেল্পলাইন নাম্বারও ইতিমধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। তাই আগামী দিনে এই আন্দোলন আরো ব্যাপ্তি পাবে। ইতিমধ্যে কালকের বন্ধ এবং আজকের ঘটনা নিয়ে রাজ্য সরকারের কেমন কাঁপুনি ধরেছে আমরা বুঝতে পারছি। তারা রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে প্রেস করাচ্ছেন, মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে দিয়ে প্রেস করাচ্ছেন, আর সরকারের কেউ নয়, হরিদাস পাল, আলাপন বন্দ্যোপাধ্যায়, আরেক চাটুকার, বাংলা বাঙালির লজ্জা, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার সামনে অপমান করেছিলেন, তিনি নবান্ন থেকে প্রেস করছেন আজকের ঘটনা নিয়ে। রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, তিনি সিনেনেই আউট। স্বরাষ্ট্র সচিব যিনি আছেন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিজিপি রাজীব কুমার, এডিজি ল অ্যান্ড অর্ডার মনোজ বর্মা, কারোর দেখা নেই। একজন অবৈধ সে তো হস্তি আলাপন বন্দ্যোপাধ্যায়, তাকে দিয়ে প্রেস করিয়ে আজকের ঘটনার বৃত্তান্ত জানাচ্ছে এই সরকার। এই সরকার একটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, ব্যক্তিকেন্দ্রিকতার চূড়ান্ত জায়গায় গেছে, সংবিধানের সব পিলার ভেঙে দিয়েছে, গণতন্ত্রের কোনো স্থান নেই।